দিছেন কি বলছেন না? আমরা মেম্বার বলছেন না। আমি দিছি আমি যে হালা করে বিজেপি ভোট দিয়েছি না, তো বিজেপি হারে এই জায়গা। না না দাদা একটা কথা, আমাদেরকে পাবলিকের ভাঙবো না, পাবলিকের সাথে বৈঠক করো। বিজেপি পাস হয়ে গেল, পাবলিকের সাথে বৈঠক করো, পাবলিকের সাথে বিচার করো, পাবলিকের সামনে দেখাও। কোনো ভিতরে ভিতরে বসাবসি হবে না, পাবলিকের সামনে বসবো, পাবলিকের সামনে বসাবো। এই জমিনের কাগজটা আমাদের বাপ দাদা আমলে থেকে বিজেপি 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 আর বিজেপি সরকার আমরা হেমন্ত মামার কাছে আমরা একটাই রিকোয়েস্ট, কি করতেছে তাহলে যেটা আমাদের রক্ষা করে। তখন বলছি, তখন আমি মেমোরি দিছি, আজকে সামনে সাথে পাওয়াতে সব ওই না মেমোরি তখন দিছে দেখবো। তারপর তার সত্ত্বেও আজকে মা বাবা এগুলো আমরা কই যাবো? আমরা মানুষ, আমার বাপ দাদা 14 পুরুষ ওই হয়ে গেল। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী হিন্দুদের নিয়ে উচ্ছেদের আশঙ্কা প্রকাশ করতেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এবার সেই আশঙ্কার মধ্যেই অসমের ধুবড়ী জেলায় হিন্দু বাংলাভাষীদের বাড়িঘর উচ্ছেদের নোটিশ দিল অসম প্রশাসন। উচ্ছেদের নোটিশ হাতে পেয়ে বিজেপির বিরুদ্ধে পথে নামলেন শয়ে শয়ে বাংলাভাষী হিন্দুরা। অসমের ধুবড়ী জেলার 11 নম্বর ওয়ার্ডের বাহাদুর টারি এলাকার ঘটনা। জানা গিয়েছে সম্প্রতি অসমে ধুবড়ী ফুলবাড়ি নির্মীয়মান সেতুর পাশে একটি স্টিমার ঘাটের জন্য লিংক রোড নির্মাণ হবে। সেই লিংক রোড নির্মাণের জন্য বাহাদুর টারি এলাকায় বাড়িঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন অসম প্রশাসন। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকাল থেকেই ধুবড়ীর রাজপথে দফায় দফায় আন্দোলনে নামেন বাহাদুর টারি এলাকার শয়ে শয়ে বাংলাভাষী বাসিন্দারা। তাদের দাবি, আমরা বিজেপির একনিষ্ঠ কর্মী থাকা সত্ত্বেও অসম সরকার আমাদের উচ্ছেদের নোটিশ দিয়েছে। যদি আসামের অন্যত্র সরিয়ে দেওয়ার ইচ্ছে থাকে তাহলে আমাদের পাট্টা দিল কেন সরকার? এখন আমরা পরিবার পরিজন নিয়ে কোথায় যাব? আমরা কোনোভাবেই এই উচ্ছেদ মানি না। এই নিয়ে এদিন ধুবড়ীর রাজপথে নামলেন সাধারণ মানুষ। এই বর্ডারের গেট যদি ভেঙে দেয় কোন জায়গায় যাবো? টাউনটাই তো থাকবো না যদি বর্ডারের গেটটা ভেঙে দেয়। জাহাজ ঘাট তো ছিল, নিউ ঘাট, এখানে কি করলো দাদা? দিল্লি বলছে দাদা কি করে ধুবড়ীতে বাংলাভাষী মানুষদের উপর নির্যাতন চলছে তা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেবভৌমিক জানান, আমরা যেটা আশঙ্কা করছি এটাই সত্যি। আসামে হিন্দুদের উপর নিপীড়ন চলছে, বাংলাভাষী বলেই তাদের অসম সরকার উচ্ছেদের নোটিশ ধরিয়েছে। তাদেরকে এলাকা ছাড়া করার পরিকল্পনা নিয়েছে বিজেপি সরকার। এটার আমরা তীব্র বিরোধিতা নিন্দা জানাই। বিজেপির শাসিত রাজ্যে বাংলাভাষী হিন্দুদের নিয়ে উচ্ছেদের আশঙ্কা প্রকাশ করতেই রাজ্য জুড়ে যেখানে তোলপাড়, এবার সেই আশঙ্কার মধ্যেই অসমের ধুবড়ী জেলায় হিন্দু ভাষাভাষীদের বাড়িঘর উচ্ছেদের নোটিশ দিল প্রশাসন। তবে যেটা সবাই ভয় পাচ্ছেন সেই জন্য কিন্তু নোটিশ নয়, উচ্ছেদের নোটিশ হাতে পেয়েই বিজেপির বিরুদ্ধে যদিও পথে নামলেন শয়ে শয়ে বাংলাভাষী হিন্দু। ঘটনা জানা যায় যে অসমের ধুবড়ী জেলায় 11 নম্বর ওয়ার্ডের বাহাদুর টারি এলাকা, সেখানেই সম্প্রতি অসমের ধুবড়ীর ফুলবাড়ির সেখানে নির্মীয়মান যে সেতু পাশে একটি স্টিমার ঘাটের জন্য লিংক রোড নির্মাণ হবে। আর সেই লিংক রোড নির্মাণের জন্য বাহাদুর টারি এলাকার বাড়িঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন অসম প্রশাসন। আর এতেই ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকাল থেকেই ধুবড়ীর রাজপথে দফায় দফায় আন্দোলনে নামে বাহাদুর টারি এলাকার শয়ে শয়ে বাংলাভাষী বাসিন্দারা। মুর্দাবাদ।
ডাক্তার সাহেবকে জানি কেউ ভোট দেয় না। ডাক্তার সাহেব মুর্দাবাদ। বিজেপি 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 এতগুলো পাবলিক কোথায় যাবো? হ্যাঁ, এই যে মোদি যে গরিবদেরকে ঘর বাড়ি দিচ্ছে, গরিব মানুষ মানুষের বাসা বাড়িতে কাজ করে খায়, এই ঘর বাড়িগুলা নিয়ে কি ভেঙে দেবা এখন? হ্যাঁ, মানুষের কাছে ধার করে কষ্ট করে ঘর বাড়ি যাবো কই? এখনো ঋণ পাত্র সৌদি হয় নাই। কি হয়েছে মানে কি আপনার কি হয়েছে কি হয়েছে কোনে কি করলে মানে কি কে বলছে ঘর বাড়ি কে কইছে? এই বিজেপির লোক আইসা কইতেছে ডিসি সান্নাল সান্নাল আমাদের এখন আমাদের সান্নাল কইছে কেন করাই বিজেপির লোক এখানে আছে। আমাদের সবাইকে ধমকি দেয় প্রায় প্রায় ধমকি দেয়। বিজেপি যে আমগো মানে ধুবড়ির যে মানে বিজেপি যে নেতা আছে যে মানে দেওমের সান্নাল ওই মানে আজকে দুবেলা আইসা মানে বলতেছে যে মানে আমগো 100 বছর পুরানো যে কালীমার যে মন্দির আছে বলে এই মন্দিরটা বলে ভাঙতে লাগবো, এই মন্দির ভাঙবো আর এই পাড়া সুতা বলে ঘর বাড়ি সবাই ভাঙ্গা বলে উঠাবো। মানে আমগো হিন্দু মানুষ একটা মানে সান্নাল এত বড় একটা কথা কয়ে এখানে গেছে যে মন্দিরটা বলে ভাঙতে লাগবো, সবার ঘর বাড়ি উঠিয়ে দেবো। এটা কি মানে কোনোই কথা কইছে? এটা যুক্তি কথা? এই ভিডিওটা মানে সবাইকে এতই করে জানে হেমন্ত বিশ্ব শর্মা জানে মোদী সরকারের কাছে যায় জানি। এই যে সব গরিব মানুষ আছে আর সবাই মোদী সরকারের ঘর পাইছে, এখনো টাকা ঋণ পাতি করে ঘর বানাইছে, কারো টাকাও শোধ হয় নাই। এইভাবে এসে কথা বললে হবো নাকি? সান্নাল স্যারের কি কারণে ভাঙিব বলে কইছে যে মানে জাহাজ কোম্পানি যে জায়গাটা আছে মানে ডাঙর করিব বলে বলে এদিকে বলে রাস্তা বলে করবো বলে রাস্তা বানাবো এখান দিয়ে, এটার কথা কইছে। ডেভেলপ করবো কইছে। তিন নম্বর আর 11 নম্বর দুটা যে আমাদেরকে যেন কোনো ভাবেই ব্যবস্থা করে আমাদেরকে যেন আমাদের উচ্ছেদ না করা হয়। অনেক আর যদি অতই আছে গরিব মানুষকে একবারে মাইরে দেব, একবারে মাইরে দিয়া ডেভেলপ করবো। আমাদের ডেভেলপ লাগে না, আমরা যেরকম আছে ওরকমই থাকি, আমাদের কিছু লাগে নেতা আছে যে মানে দেওমের সান্নাল ওই মানে আজকে দুবেলা আইসা মানে বলতেছে যে মানে আমগো 100 বছর পুরানো যে কালীমার যে মন্দির আছে বলে এই মন্দিরটা বলে ভাঙতে লাগবো, এই মন্দির ভাঙবো আর এই পাড়া সুতা বলে ঘর বাড়ি সবাই ভাঙ্গা বলে উঠাবো। মানে আমগো হিন্দু মানুষ একটা মানে সান্নাল এত বড় একটা কথা কয়ে এখানে গেছে যে মন্দিরটা বলে ভাঙতে লাগবো, সবার ঘর বাড়ি উঠিয়ে দেবো। এটা কি মানে কোনোই কথা কইছে? এটা যুক্তি কথা? এই ভিডিওটা মানে সবাইকে এতই করে জানে হেমন্ত বিশ্ব শর্মা জানে মোদী সরকারের কাছে যায় জানি। এই যে সব গরিব মানুষ আছে আর সবাই মোদী সরকারের ঘর পাইছে, এখনো টাকা ঋণ পাতি করে ঘর বানাইছে, কারো টাকাও শোধ নাই। এইভাবে এসে কথা বললে হবো নাকি? সান্নাল আর কটাক্ষ করে কি বলেছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, শোনাবো এবার। অবাঙালি রাজ্যগুলো সেখানেই বাঙালিদের ওপর এই অত্যাচার, এই প্রতিহিংসার রাজনীতি বিজেপি শুরু করেছে। আমাদের একদম কুচবিহারের সীমান্ত এলাকা ধুবড়ি, সেখানে যেটা শুরু হয়েছে এটা আমাদের অনেকেরই চোখ খুলে দেবে। কুচবিহারের মানুষ বা পশ্চিমবাংলার মানুষ আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে বাঙালি শুধু নয়, হিন্দু বাঙালি এবং বিজেপি করে, তাদেরকে পর্যন্ত এরা রেয়াত করছে না। বাঙালিকেই শত্রু দৃষ্টিতে দেখতে শুরু করেছে, বাঙালিকে এরা মানতে চাইছে না। এই যে বিজেপির বাংলা বিরোধিতা এবং একদিকে আসামে বাঙালি খেদা আন্দোলনকে
পুনরুজ্জীবিত করার জন্য হেমন্ত বিশ্ব শর্মা যে ধরনের পদক্ষেপ, এটাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। পশ্চিমবাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে আন্দোলন উনি ডাক দিয়েছেন এবং গতকাল আমরা সেই মিছিল সারা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সংগঠিত করলাম। বাঙালিদের সম্মান, বাঙালিদের আত্মমর্যাদায় যদি কোথাও আঘাত লাগে তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আর এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির কোচবিহার জেলার সহসভাপতি উজ্জ্বল কান্তি বসাক বলেন, এ নিয়ে তৃণমূল মিছে মিছে রাজনীতি করছে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে তৃণমূল। এতে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নয়। যাদের সরকারি পাট্টা রয়েছে তাদের জন্য অসম সরকার পুনর্বাসন এবং আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে। ভারতের ইতিহাসের সর্ববৃহৎ দ্বিতীয় বড় সেতু নির্মাণের কাজ চলছে। অসমের ধুবড়ি ফুলবাড়িতে স্টিমার ঘাটে যাতায়াতের রাস্তা সম্প্রসারণের জন্য ধুবড়ি শহরের 11 নম্বর ওয়ার্ডে কিছু বাড়িঘরে উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে হিন্দুরা নিরাপদে রয়েছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান তিনি। নির্মীয়মান ভারতবর্ষের বৃহত্তম নদী সেতু ব্রহ্মপুত্র নদী ধুবড়ি থেকে ফুলবাড়ি পর্যন্ত, আজকে সেই জায়গাতে জাহাজ ঘাট নির্মাণের জন্য যে উন্নয়নের কর্মযজ্ঞ, উন্নয়নের যে কাজ শুরু হয়েছে, সেখানে কিছু লোককে নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানকার যারা পাট্টাধারী লোক রয়েছে, আমার হিন্দু ধর্মের যারা লোক রয়েছে, তাদের প্রত্যেকের পুনর্বাসনের ব্যবস্থা আসামের মানবিক সরকার, মানবিক মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা করে দিয়েছেন। সেখানকার মানুষের কোনো সমস্যা এখানে নেই, তারা পুনর্বাসন পেয়ে যাবে, ক্ষতিপূরণ পেয়ে যাচ্ছে। তৃণমূল এটা নিয়ে রাজনীতি করছে, এটা নোংরামি করছে, ন্যাক্কারজনক কাজ তাদের। তৃণমূলের এ ধরনের রাজনীতি শোভা পায় না। উন্নয়নের কর্মযজ্ঞে আজকে সামিল হয়েছে আসাম সরকার, সেখানকার মানুষের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে। এই বিষয়ে আজকে আসামের হিন্দুদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, পাট্টা যাদের রয়েছে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আসামের সরকার আজ হিন্দুদের পক্ষে রয়েছে, হিন্দুদের স্বার্থে রয়েছে। হিন্দুদের সুরক্ষা কোনোভাবে বিঘ্নিত হবে এমন কোনো কাজ আসাম সরকার করছে না, করবে না। পাবলিকের সাথে বৈঠক করো, পাবলিকের সাথে বিচার করো, পাবলিকের দেখাও। কোনো ভিতরে ভিতরে বসাবসি হবে না, পাবলিকের সামনে বসবো, পাবলিকের সামনে